কাজের মধ্যে যিনি অধিক বরকত দিবেন তিনি কে? আমার নবীকে আল্লাহ রাত্রি মেরাজ করাইলেন। আবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদিষ্ট হলেন, ফাসসা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে রাসূল আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কাফির বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর উপর অত্যাচার করলো, গালি দিল, আবু বকরের উপর অত্যাচার করলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী খাব্বাব খুবাইবের উপর অত্যাচার, জুলুম, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টানা হেঁচড়া করা হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়। আরশের মালিক রব্বে কারীম বিশ্ব নবীকে অনুমতি দিলেন, রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। আমার রাসূল মদিনায় হিজরত করেছেন রাত্রি বেলা, বলেন না সুবহানাল্লাহ। তাইলে রাত্রি বেলা মেরাজ, আবার রাত্রি বেলা আমার নবীর হিজরত। আবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো? কোরআন উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন উত্তর দেয় আমি রমজান মাসে নাজিল হইছি। রমজান মাসে দিন হয় 30টা অথবা 29টা, কথা বলেন ঠিক কিনা? 30টা অথবা 29টা দিন। আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন এই 30 দিনের মধ্যে কোন দিনে তুমি নাজিল হইছো? কোরআন উত্তর দেয়, না না, দিনের বেলা আমি নাজিল হই নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই যে তাকিয়ে দেখেন, আমার নবীর হিজরত করলেন রাত্রিবেলা, আমার নবী মেরাজ করলেন রাত্রিবেলা। এই কোরআনুল কারীম আরশের মালিক নাজিল করলেন দিনে না রাতে? দিনে না রাতে? সবে কদরের রাত্রিতে। কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করলেন। আবার যারা ওলি হইছে, এই যে বানিয়াপাড়ার আল্লাহর ওলি, সোনাকান্দার আল্লাহর ওলি, জনপুরি আল্লাহর ওলি, এই যে কোন জনপুরি ওলি হইতে পারে নাই, কোন ওলি ওলি হইতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন রাতের ইবাদত আমার কাছে অনেক প্রিয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রিবেলার তাহাজ্জুদের নামাজ আরশের মালিকের কাছে অনেক প্রিয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ ভ্রমণ করিয়েছেন। এত দামি একটা ইবাদত, এত দামি একটা কাজ, এত দামি একটা মুজিজা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আরশের মালিক করার মতো সুযোগ করে দিয়েছেন। আমি বলেছিলাম আরশের মালিক কোরআনুল কারীমের মধ্যে যেখানে হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম সাদ, নুন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, 29টা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত রয়েছে। যেখানে আল্লাহ এগুলি ব্যবহার করেছেন, তারপরে আল্লাহ এমন কিছু কথা বলেছেন যেগুলি সাধারণ মানুষের মাথায় ধরার মতো না। আবার সুবহানা, তাবারাকা, এই কথাগুলি আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, যে সূরার শুরুতে ব্যবহার করেছেন, তারপরে এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেগুলি মানুষের মাথায় ধরার মতো না। আল্লাহর নবী যখন মেরাজ করলেন, মক্কার চত্বরে ফজরের সময় আল্লাহর নবী হেলাত দিয়ে বসে আছেন। আবু জাহেল জিগায়ে, মুহাম্মদ তোমার কাছে প্রতিদিন একটা জিন আসে, শয়তান আসে, বলেন না নাউজুবিল্লাহ? প্রতিদিন তুমি নতুন নতুন কথা শোনাও, আজকে নতুন কোন কথা আছে নাকি? কয় চাচা অনেক বড় একটা ঘটনা। কয় কি হয়েছে? আমি মক্কা থেকে আমি মসজিদুল আকসায় গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, সেখান থেকে আরশে আজিম 7 আসমান ভ্রমণ করেছি। কয় থামো, এতদিন আবু বকরকে বিশ্বাস করাইতে পারি নাই, ওমরকে বিশ্বাস করাইতে পারি নাই, আজকে আবু বকরের বাড়িতে যাই। আবু বকরের বাড়িতে গেল, উম্মুল খায়ের বলে ডেকে ডেকে আনলো আবু জাহেল। কয় মুহাম্মদ
আমার সামনে তুমি এই কথাটা বলেছ, যখন মক্কার অনেকগুলি মানুষ জড়ো হয়ে যাবে, এই কথাগুলি সবার সামনে ব্যক্ত করতে পারবে কিনা? আল্লাহর নবী বললেন 100% আমি বলতে পারবো। আবু বকরকে আনা হলো। আবু জাহেল বলল, আবু বকর, এতদিন বিশ্বাস করাইতে পারি নাই, তোমার নবী, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার শ্বশুরকে ভূতে ধরছে, জিনে ধরছে, এটা বিশ্বাস করাইতে পারি নাই। বলেন না নাউজুবিল্লাহ। কাজকে শোনো কি বলতেছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন সুবহানার পরে, তাবারাকার পরে এমন কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এনেছেন যেগুলি মানুষের মাথায় ধরার মতো না। কারণ হলো মক্কা থেকে যদি বাইতুল মুকাদ্দাস যায়, যদি দ্রুতগামী একটা ঘোড়াও নিয়ে যায়, 8 রাত্রি 7 দিন লাগবে, কিন্তু এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার 7 আসমান ভ্রমণ করে কিভাবে আসলো, এগুলি মানুষের মাথায় ধরার মতো না। অনেক মানুষ নতুন মুসলমান হইছে, আমার নবী এতদিন যাই বলছে বিশ্বাস হয়ে যেমন বিশ্বাস হয় না, মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন 100% সত্য বলেছেন। আল্লাহু আকবার। এগুলি মানুষের মাথায় ধরার মতো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি দামি মুজিজা দিয়েছেন। তন্মধ্য থেকে কোরআনুল কারীমকে সবচেয়ে দামি মুজিজা সম্মান স্বরূপ আমার রাসূলের উপর কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআনুল কারীমের মধ্যে আমার রাসূলের পরিচয় আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই? প্রাথমিকভাবে অনেকগুলি পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমার ক্ষুদ্রতম জ্ঞান অনুযায়ী আমি 6টা পরিচয় নোট করেছি। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 11টা বাজতে বাজতে যতটুকু পারি ইনশাআল্লাহ বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, শুনবেন তো ইনশাআল্লাহ? কথা কি চলবে না বন্ধ হয়ে যাবে? সংক্ষিপ্তভাবে বলবো ইনশাআল্লাহ। আমাকে যে চিঠি দিল 11, একটা বলেন, একটা আমাকে বলেন।